আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। আমি মন সিম্পল কুকিং থেকে বলছি। তো আজ আমি আপনাদের দেখাবো আমি কিভাবে কলিজা ভুনা করি। আমি এটা গরুর কলিজা নিয়েছি আর সাথে অল্প একটু আলু দিয়েছি। তো আমি যেভাবে কলিজা ভুনা করি সহজ সিম্পলভাবে আপনাদেরকে আমি আজকে সেই রেসিপিটি শেয়ার করব। তো আশা করব আপনাদের আমার এই রেসিপিটি ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওটির মধ্যে আপনারা লাইক করবেন। তো চলুন দেখে নেওয়া যাক যে কলিজা ভুনা করার জন্য কি কি উপকরণ লাগবে। তো চলুন দেখে নিই আমরা কলিজা ভুনা করতে কি কি উপকরণ লাগবে। তো সর্বপ্রথম আমরা কলিজা নিয়েছি, এখানে 1 কেজি কলিজা। আমি কলিজাটা সিদ্ধ করে নিয়েছি আর এতটুক সাইজ করে কেটে নিয়েছি। আমি কলিজা সবসময় সিদ্ধ করেই রান্না করি। সাথে নিয়েছি 1 কাপ আলু। তো আমি আলু এর জন্য নিয়েছি কারণ আমার ঘরে একজন বাচ্চা আছে, সে আলু খুবই পছন্দ করে। তাই দেখা যায় আমার কলিজা রান্না করলে আলু দিতে হয়। আপনারা আলু ছাড়াও রান্না করতে পারবেন। সাথে নিয়েছি 1 বাটি বাটা পেঁয়াজ, 1 বাটি কাটা পেঁয়াজ, লবণ, কাঁচামরিচ ফালি, আদা বাটা, রসুন বাটা, ধনিয়া, মরিচ, হলুদ, জিরা ফাঁকি, ভাজা জিরা ফাঁকি নিয়েছি, গোটা গরম মশলা নিয়েছি, আর সাথে নিয়েছি এটা হচ্ছে জয়ফল জয়ত্রী বাটা আর তেল। তো চলুন দেখে নিই আমরা কিভাবে রান্নাটা করি। তো চলুন আমরা কড়াইটা বসিয়ে দিয়েছি। সর্বপ্রথম আমরা কড়াইতে তেল দিব। তেল দেওয়ার পর আমরা এখানে গোটা গরম মশলা দিব। আমরা পেঁয়াজ বাটা দেব। তার সাথে দিব আদা বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ, দিয়ে লাল হওয়া পর্যন্ত একটু ভেজে নিব। আমাদের পেঁয়াজটা লাল হয়ে গিয়েছে, আমরা এখন একটু পানি দিব। তারপর আমরা মশলা অ্যাড করব। তো প্রথমত দিব আমি হলুদ গুঁড়া, তারপর মরিচ গুঁড়া, তারপর দিব ধনিয়া গুঁড়ো, তারপরে লবণ। তো সব কিছু আপনারা স্বাদ মতো দিতে পারেন। একটু পানি দিয়ে মশলাটা ভালো মতো কষিয়ে নেব। সাথে দিয়ে দিব এই কাঁচামরিচ ফাড়িগুলো। তো আমাদের মশলাটা কষুক, মশলাটা কষানো হয়ে গেলে তারপর আমরা আসছি। তো নিন, আমাদের মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমরা এটার মধ্যে এই কলিজাগুলো দিয়ে দিব। আর সাথে আলুগুলো দিয়ে দিব। দিয়ে এখন আমরা এটাকে ভালো মতো কষিয়ে নেব। যতক্ষণ পর্যন্ত এটার ভিতর থেকে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা
এই কলিজাটাকে কষাবো। তো দেখুন দর্শক, আমাদের এই কলিজাটা ভুনা হয়ে গিয়েছে। তো আমি এখন আরেকটি স্টেপ করব, যেটা আমি নর্মালি কলিজা ভুনা করলে করে থাকি। তো সর্বপ্রথম আমরা এটা সরিয়ে আরেকটা প্যান বসালাম, বসে এটা জ্বালিয়ে দিলাম। জ্বালিয়ে এটার মধ্যে আমি আবার একটু তেল দিব। আমার তেলটা গরম হয়ে গেলে এই যে আমি যে পেঁয়াজ কাটাটা রেখেছি সেটা আমি এর মধ্যে দিয়ে দিব। দিয়ে আমি এটাকে একটু ভাজা ভাজা করব। এটা আমি দেশি পেঁয়াজ নিয়েছি। দেশি পেঁয়াজটা নিলে ভালো লাগে, মিষ্টি মিষ্টি লাগে আর তাড়াতাড়ি জিনিসটা গলে যায়। আমি একটু পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিয়ে ফিরে আসি। দেখুন আমাদের পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে। এখন আমি এই কলিজাটা এখানে অ্যাড করে দিব। সাথে আমি এখানে স্বাদ মতো ভাজা জিরা দিয়ে দিব, আর দিয়ে দিব একটু জয়ফল জয়ত্রী বাটা। দেখুন দর্শক, আমার কলিজা ভুনাটা হয়ে গিয়েছে। আমি পরিবেশন করে আপনাদের মাঝে আবার তো নিন দর্শক, আমার কলিজা ভুনা তৈরি হয়ে গিয়েছে। আশা করব আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওটির মধ্যে আপনারা লাইক করবেন। আর আমার কাছে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলি মেম্বারদের সাথে আমার চ্যানেলটি শেয়ার করবেন। আর আপনাদের যদি আরও কোনো নতুন নতুন রেসিপি দেখার থাকে তাহলে অবশ্যই আমাকে জানাবেন। তো আশা করি আপনারা ভালো থাকবেন আর আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।